মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ কমে রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে স্টেশনগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেকে। আর চালু থাকা পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইন ধরেও মিলছে না পরিবহনের কাঙ্ক্ষিত জ্বালানি গ্যাস। এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে এমন সংকট বলছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই দুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। জিহাদ রাহাতের প্রতিবেদন। যান্ত্রিকতার অমোঘ নিয়মে ধরাশায়ী সিএনজি চালিত যান চালকরা। রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সবখানে দীর্ঘ সারি। কোথাও সিএনজি ফিলিং স্টেশনের ফটক বন্ধ, কোথাও আবার শত শত যানবাহনের লম্বা লাইন। সরবরাহে ব্যাঘাত ঘটায় সিএনজি ফিলিং স্টেশনে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। দীর্ঘ এক সপ্তাহ ধরে আমরা গ্যাস পাইতেছি না লাইনে, এবং রাস্তায় গ্যাসের সিরিয়াল ধরে ঘন্টার উপরে ঘন্টা দাঁড়ায় থাকি। যারা গ্যাস কোম্পানিতে দায়িত্ব আছে এরাই গাফলতি করতেছে। আপনার ঢাকার বাইরে তো কোনো জায়গায় সমস্যা নাই। এমন সংকট অতীতেও হয়েছে, তবে এবার মাত্রা এতটাই প্রকট যে অনেক স্টেশন পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। যে কটি চালু রয়েছে সেগুলোতেও দীর্ঘ সময় অপেক্ষা করে চাহিদা মতো গ্যাস না পেয়ে ক্ষোভ ঝাড়ছেন যান চালকরা। জমা দিব করতে না বাজার করবো না গ্যাস লইব, এই সারাটা দিন 4 ঘন্টা 5 ঘন্টা একটা গ্যাস লইতে যায়। গাড়ির মাঝে গ্যাস ঢুকে 60 টাকা 70 টাকা এই যে গ্যাস দিতেছে। 70 টাকা গ্যাস আমরা কি করবো? পাম্প বন্ধ করে দেখ, মালিকের গাড়ি বন্ধ রাখো। গ্যাস সংকটের কারণে চাপে রয়েছেন পাম্প মালিকরাও। পর্যাপ্ত সরবরাহ না থাকায় ব্যবসায় ব্যাঘাত ঘটছে বলে জানান তারা। লাইনে এত চাপ কম, আমাদের মেশিন 2টা চলতো, হ্যাঁ 2টার জায়গায় অনেক একটা চলে। একটা লাইনে গ্যাস না দিকে চলে না, টোটালি বন্ধ আছে একটা। হুট করে গ্যাস সংকটের কারণ কি, এর জবাব দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে 450 মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে, যার প্রভাব পড়েছে ফুয়েল স্টেশন, কলকারখানা ও বাসাবাড়িতে। কবে নাগাদ কাটবে সংকট আর ফিরবে সুদিন, সেই প্রশ্ন জনমনে হয়েছে চাউর। গ্যাস সংকটের দরুন ভোগান্তিতে পড়েছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ। ফলে বিপাকে পড়েছে শিল্প উৎপাদন, বিদ্যুৎ ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা। তারা বলছেন, বন্ধ হয়ে যাওয়া এলএনজি টার্মিনালটি দ্রুত চালু করাই এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জিহাদ রাহাত, ড্রিম নিউজ, ঢাকা।